नमस्कार बंधुरा नतून एक भिडियोते तुम्हारे सकलके जानाई स्वागतम। तुम्हारे जो इम्पर्टेंट अपडेट निये चले एलाम, बिग अफिशियल अपडेट। देखो तुम्हारे रेलेर एक रिक्रुटमेंटर परीक्षा संक्रांत विषय गोलযোগ एसेछिलो, अभियोग जमा पड़ेछिलो आरआरबिर काछे। एबार से विषये एक गुरुत्वपूर्ण नोटिस प्रकाश करलो, अफिशियल नोटिस जारी करलो रेलवे रिक्रुटमेंट बोर्ड बा आरआरबी, जेखाने आरआरबिर जे भूल सेटा किन्तु आरो प्रकाश्ये आसलो। देखो सम्प्रति अ্যাসিস্ট্যান্ট लोको पायलट पोस्टर परीक्षा हो गए सीबीटी 2, तारपरे सामने सीबीएटी परीक्षा रयेछे। तो सीबीटी 2 परीक्षार रेजाल्ट पाब्लिश होवार परे एक जिनिस लक्ष्य करा गेछे, स्कोर कार्ड किछु किछु कैंडिडेटेर स्कोर कार्ड और सेई संगे जे फाइनल आंसर की पाब्लिश हयेछिलो, तो सेई दुटिर मध्य किन्तु किछु असामंजस्य छिलो, अर्थात मिल छिलो ना किछु किछु कैंडिडेटेर क्षेत्रे। तो अनेक कैंडिडेट किन्तु अभियोग करेछिलो जे एटाई गड़मिल हच्छे केन, কোনো ধাঁধলি হয়েছে না কি হয়েছে এই বিষয়ে অনেকে আরআরবির কাছে বিষয়টা তুলে ধরেছে। তো এবার নোটিফিকেশন দিয়ে কিন্তু আরআরবি ক্লারিফাই করে দিল যে কোন কোন প্রশ্নগুলো তারা ইগনোর করেছে, অর্থাৎ কোন কোন প্রশ্নগুলো বাদ দেওয়া হয়েছে এবং প্রশ্ন আইডিও দেওয়া হয়েছে কোন ডেটের প্রশ্ন, সেটাও কিন্তু কোন শিফটের প্রশ্ন সেগুলো কিন্তু মেনশন করা হয়েছে। একই সঙ্গে কী জন্য বাদ দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো সেগুলো কিন্তু পরপর জানানো হয়েছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে। কিছুক্ষণ আগেই কিন্তু আরআরবি সেই নোটিশ পাবলিশ করেছে। সমস্ত কিছু পরপর তোমাদেরকে দেখাবো, বোঝাবো ভিডিওটির মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ আরআরবি kolkata.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এখানে আসবে, তারপরে আদার আরআরবিতে ক্লিক করবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পর একাধিক অপশান পেয়ে যাবে। এর মধ্যে তোমাদের আরআরবি চণ্ডীগড়ের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। চণ্ডীগড়ে ক্লিক করবে। ক্লিক করার পর আরআরবি চণ্ডীগড়ের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড চণ্ডীগড়ের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেল। সবার প্রথমে কিন্তু লিঙ্কটা মানে রিভাইজ অ্যান্সার কির লিঙ্ক এবং এই নোটিশের লিঙ্কটা কিন্তু এই ওয়েবসাইটেই পাবলিশ করা হয়েছে। দেখতে পাচ্ছ আজকের ডেট 7/7/2025, লেটেস্ট নোটিশ সেকশনটাই, এই যে লেটেস্ট নোটিশ সেকশনটাই আজকের ডেট 7/7/2025। দেখতে পাচ্ছ সিএ নাম্বার 01/2024 LP CBT 2 রিভাইজড QPHTML, অর্থাৎ রিভাইজড অ্যান্সার এখানে পাবলিশ করা হয়েছে। প্রথমে বলা হচ্ছে নোটিশ রিভাইজ QPHTML রেসপন্সেস অফ ALP CBT 2 এক্সাম। ঠিক আছে, এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। আর তার নিচে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক হেয়ার টু ভিউ রিভাইজ QPHTML অফ CBT 2। তো রিভাইজড অ্যান্সার কি তোমরা কিন্তু এই লিঙ্কের মাধ্যমে চেক করতে পারবে। লিঙ্কটা ওপেন করে দেখিয়ে দিই। এখানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের সামনে দেখো পেজটা ওপেন হয়ে গেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএ নাম্বার 01/2024 LP, এখানে তোমাদের বলা হয়েছে ক্যান্ডিডেট লগ ইন। সেমভাবে তোমাদের কিন্তু লগ ইন করতে হবে। তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে। তারপরে তোমাদের ডেট অফ বার্থ এবং ডেট অফ বার্থের মান্থ ইয়ার ডেট সমস্ত কিছু এখানে পরপর এন্ট্রি করে তারপরে তোমাদের এখানে ক্যাপচা কোড দেখে থেকে এই বক্সের মধ্যে ক্যাপচা কোডটা এন্ট্রি করবে। তারপরে তোমাদের নিচে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে তোমাদের অ্যান্সার কি অপশানটায় ক্লিক করে তোমরা কিন্তু অ্যান্সার কি রিভাইজড অ্যান্সার কি চেক করতে পারবে। ওকে, তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নোটিশ অন কোশ্চেন্স ইগনোর্ড ফর স্পেসিফিক ট্রেডস শর্টলিস্টিং ফর CBAT CN নাম্বার 01/2024 অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP। দেখো তোমাদের এখানে বলা হয়েছে কোশ্চেন্স উইথ কোশ্চেন আইডিস মেনশন ইন বিলো টেবল আর ইগনোর্ড for corresponding exam date and shift for trades mentioned in remarks column। তো এখানে কোন কোন প্রশ্নগুলো ইগনোর করা হয়েছে অর্থাৎ বাতিল করা হয়েছে এবং কোন ডেটের কোন শিফটের সমস্ত কিছু দেওয়া আছে এবং কী জন্য বাতিল করা হয়েছে সেগুলো কিন্তু রিমার্কসে মেনশন করা আছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের মোট 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা প্রশ্ন কিন্তু এখানে ইগনোর করা হয়েছে অর্থাৎ বাদ দেওয়া হয়েছে ফাইনাল অ্যান্সার কিতে। ঠিক আছে, যেখানে বলা হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছ 2 মে 2025 তারিখে শিফট 1-এ একটা প্রশ্ন ছিল, যেটা বলা হচ্ছে আউট অফ সিলেবাস ফর মেশিনিস্ট ট্রেড। মেশিনিস্ট ট্রেডের ক্ষেত্রে আউট অফ সিলেবাস ছিল, তাই সেই জন্য বাতিল করা হয়েছে। নেক্সট এখানে আইডি নাম্বার দেওয়া আছে, এটা 2 মে 2025 ওই ডেটে কিন্তু ফার্স্ট শিফটেই পরীক্ষা ছিল।
সেখানে বলা হচ্ছে আউট অফ সিলেবাসের জন্য মেশিনিস্ট ট্রেডের একটা প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। এরপরে দেখো 6 মে 2025 তারিখে শিফট 1-এর পরীক্ষায় এই কোশ্চেন আইডি নাম্বার দেওয়া আছে, যেখানে বলা হচ্ছে ফিটার ট্রেড, মেশিনিস্ট, টার্নার, মেকানিক মোটর ভেহিকেল, মেকানিক ডিজেল এবং হিট ইঞ্জিন ট্রেড, এইসব ট্রেডের ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল, সেটা কিন্তু আউট অফ সিলেবাস ছিল, সেই জন্য বাতিল করা হয়েছে। নেক্সট 6 মে 2025 তারিখে সেকেন্ড শিফটে একটা প্রশ্ন ছিল, প্রশ্নের আইডি নাম্বার দেওয়া আছে, সেটাও কিন্তু আউট অফ সিলেবাস ছিল। কোন কোন ট্রেডের ক্ষেত্রে? ফিটার, মেশিনিস্ট, টার্নার, মেকানিক মোটর ভেহিকেল, মেকানিক ডিজেল এবং হিট ইঞ্জিন ট্রেডের জন্য। নেক্সট এখানে বলা হয়েছে 2 মে 2025 তারিখে ফার্স্ট শিফটে একটা প্রশ্ন ছিল, প্রশ্ন নাম্বার এখানে আইডি নাম্বারটা দেওয়া আছে, যেটা বলা হচ্ছে এটাও কিন্তু আউট অফ সিলেবাস ছিল। ফিটার ট্রেড, টার্নার ট্রেড, মেকানিক ডিজেল ট্রেড, মেশিনিস্ট এবং হিট ইঞ্জিন ট্রেডের ক্ষেত্রে। নেক্সট এখানে 2 মে 2025 তারিখে সেকেন্ড শিফটে একটা প্রশ্ন ছিল, প্রশ্নের আইডি নাম্বার দেওয়া আছে, বাঁদিকে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আউট অফ সিলেবাস ছিল। ফিটার ট্রেডের ক্ষেত্রে, টার্নার ট্রেডের ক্ষেত্রে, মেকানিক ডিজেল এবং হিট ইঞ্জিন ট্রেডের ক্ষেত্রে। নেক্সট 2 মে কিন্তু আরও বেশ কিছু কোশ্চেন ইগনোর করা হয়েছে, যেটা বলছে 2 মে তোমাদের ফার্স্ট শিফটে দুটো আর সেকেন্ড শিফটে আরও একটা প্রশ্ন বাতিল করা হয়েছে, যেগুলো বলা হচ্ছে প্রথমত ইলেকট্রনিক মেকানিক ট্রেডের জন্য, তারপরে মেকানিক রেডিও অ্যান্ড টিভি ট্রেডের জন্য, আর টার্নার ট্রেডের জন্য, সেগুলো কিন্তু আউট অফ সিলেবাস কোশ্চেন ছিল, সেই জন্য এগুলো ইগনোর করা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে। বাদিকে দেখতে পাচ্ছ সমস্ত প্রশ্নের আইডি নাম্বারগুলো দেওয়া আছে। এই আইডি নাম্বার তোমরা কোথায় পাবে? তোমাদের যে অ্যান্সার কি রয়েছে সেখানেই তোমরা কিন্তু কোশ্চেনের আইডি নাম্বারগুলো পেয়ে যাবে। তো সেখান থেকে ম্যাচ করে দেখে নিও যেগুলো তোমাদের ইগনোর করা হয়েছে কিনা, ঠিক আছে। আর এখানে নিচে বলা হচ্ছে রিভাইজ কিউপি HTML রেসপন্সেস ফর ALP CBT2 এক্সামস হেল্ড অন 19/03/2025, 02/05/2025 and 06/05/2025 is now live and can be viewed by candidates now। তো বলছে যে এই যে রিভাইজ অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে ALP CBT2-র জন্য, ঠিক আছে, তো সেগুলো কিন্তু এখন লাইভ হয়ে গেছে। তোমরা লিঙ্কের মাধ্যমে, একটু আগে যে লিঙ্কটা দেখালাম সেই লিঙ্কের মাধ্যমে লগ ইন করে তোমরা চেক করতে পারবে তোমাদের রিভাইজড অ্যান্সার কি। যে ভুলগুলো ছিল সেগুলো কিন্তু আরবি সংশোধন করে ফেলেছে। তো ভুলটা কিন্তু হয়েছে আরবির মাধ্যমে, আরবির তরফ থেকে সেটা কিন্তু প্রকাশিত হলো এবং সেটা কিন্তু সবার সামনে চলে এলো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট 7 জুলাই 2025, চেয়ারপারসন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আর একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে এই যে ALP CBT2 পরীক্ষা, এটা কিন্তু মোট 3 দিন পরীক্ষা হয়েছে এবং 2টি পর্যায়ে পরীক্ষা হয়েছে। প্রথমে পরীক্ষা শুরু হয়েছিল মার্চ মাসে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ ডেট বলা হয়েছে 19 মার্চ, তারপরে 2 মে এবং 6 মে। তো 19 মার্চ পরীক্ষা হয়েছিল এবং সেখানে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেটের একদিন পরীক্ষা হওয়ার পরে বলা হয়েছিল পরবর্তী দিনের পরীক্ষাগুলো ক্যান্সেল করা হবে। 19 এবং 20 সম্ভবত এই 2 দিন পরীক্ষা ছিল। তো 19 তারিখে পরীক্ষায় পর 20 তারিখের পরীক্ষা কিন্তু ক্যান্সেল করে দিয়েছিল, যে RRBর যে পরীক্ষাটা নিচ্ছে সেখানে টেকনিক্যাল গ্লিচ হয়েছে, টেকনিক্যাল ফল্টের জন্য পরীক্ষাটা পোস্টপন করে দেওয়া হয় এবং বলা হয় পরে এক্সাম ডেট দেওয়া হবে। তো তখন কিন্তু RRBর একটা ফল্ট ছিল, গ্লিচ ছিল। তারপরে দেখো মার্চ মাস চলে গেল, মার্চের পর এপ্রিল মাস চলে গেল, তারপরে মে মাস আসলো। তো মে মাসে তারা পরীক্ষা নিচ্ছে, এর মাঝে 1 থেকে 1.5 মাস মতো সময় তারা পেয়ে গেছে পরীক্ষা প্রস্তুতির জন্য, তারা কীভাবে পরীক্ষাটা নেবে, কী কী প্রশ্ন করবে। তো 1.5 মাসের মধ্যে তারা কিন্তু প্রশ্ন সেট করতে পারলো না, সঠিক প্রশ্ন সেট করতে পারলো না। তারা কি করলো? এই যে তোমরা দেখতেই পাচ্ছ একাধিক ভুলভাল প্রশ্ন কিন্তু তারা পরীক্ষার জন্য সেট করেছে, যেগুলো কিন্তু আউট অফ সিলেবাস। ম্যাক্সিমাম ট্রেডের ক্ষেত্রে কিন্তু আউট অফ সিলেবাস প্রশ্ন এসছে। এটা কি ঠিক নাকি ভুল? তোমরাই কমেন্টে জানিও, কমেন্টে অবশ্যই মেনশন করে দিও যে এটা ঠিক করছে RRB নাকি ভুল করছে।